হ্যালো, সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো আমরা ক্যান্ডোলিম বিচ থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি পাঞ্জিমের দিকে। আর এই ক্যান্ডোলিম থেকে পাঞ্জিম যেতে একটু সময় লেগেছিল। আর আমরা যাচ্ছি এখন পাঞ্জিমের ফাউন্টেন হাউস হেরিটেজ ওয়াকে, যেটা অনেকে কালারফুল স্ট্রিট বলেও চেনে। বেসিক্যালি এখানে সবাই আসে ফটো ক্লিক করাতে, আর তেমন কিছু এখানে সেরকম দেখার নেই। এগুলো কিন্তু সব পর্তুগিজদের টাইমের তৈরি। এটা গোয়ার একমাত্র এলাকা যেখানে এখনও পর্তুগিজ হচ্ছে প্রধান কথ্য ভাষা। এখানে কিন্তু সব কটাই বাড়ি নয়, এখানে কিছু কিছু দোকানও আছে, ক্যাফেও আছে। আর এই বাড়িগুলো সত্যি দেখতে কিন্তু চমৎকার লাগবে, কারণ একটা স্ট্রিট দিয়ে তুমি যাচ্ছ আর চারিপাশের রং বেরঙের বাড়ি তোমার দেখতেই অপূর্ব লাগবে। তারপরে এই স্ট্রিটের এখানেই একটা চার্চ ছিল, যেটা তেমন কিছু দেখার ছিল না বলে আমরা আর গেলাম না। আর এখান থেকে বেরোবার আগে একটা আইসক্রিমের দোকান থেকে একটু আইসক্রিম খেলাম। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই স্ট্রিটের এখানে একটা বহুত পুরনো বার আছে, যেটার নাম জোসেফ বার। এটা অনেকেই শুনেছো, আমরা অবশ্য আর ঢুকিনি। আর আমরা এখন যাচ্ছি অন্য একটা জায়গায়, আর সেই যাওয়ার পথেই আমরা দেখলাম বিগ ড্যাডি ক্যাসিনো, যেটা গোয়ার সবচেয়ে বড় একটা ক্যাসিনো। আমাদের যাওয়ার সত্যি খুব ইচ্ছা ছিল, কিন্তু এত টাইম শর্টে আমরা ট্যুরটা করেছি যে আমাদের যাওয়ার আর টাইম হলো না। বাট চেষ্টা করব নেক্সট টাইম আসার। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি আঞ্জুনা বিচে। এটা পাঞ্জিম থেকে আসতে আমাদের মোটামুটি আধ ঘন্টা থেকে 40-45 মিনিট মতো টাইম লেগেছে। আর আস্তে আস্তে এখানে মোটামুটি তখন সন্ধেও হয়ে গেছে। আর এসেই এবার আমরা হচ্ছে একটা রেস্টুরেন্ট দেখে ঢুকেছি, সেখানে আমরা এবার খাবো, কারণ সেই সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, টুকটাক খাওয়া হয়েছে, এবার একটু পেট ভরে খেতে হবে। গোয়াতে কিন্তু ফুড প্রচণ্ড এক্সপেন্সিভ, বিশেষ করে গোয়ার যে সিজনগুলো সেগুলোতে তো ফুড চরম এক্সপেন্সিভ হয়ে যায়। আর আমরা এখানে দেখছিলাম যে ফুল পমপ্লেট ফ্রাই বা যে কোনো মাছ ফ্রাই করে খাবো ভেবেছিলাম সবাই মিলে। তো এখানে এত এক্সপেন্সিভ ছিল, মানে দাম যাচ্ছে তাই বলছিল, তো আমরা সেই জন্য আর নিইনি। আমরা চিকেনই খেলাম, কারণ মাছের প্রচুর দাম। মানে গোয়াতে আসলে লোকে ভাববে যে এখানে মাছ প্রচুর সস্তা, তো এখানে মাছ নানা রকম সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে, বাট না, এখানে আমাদের ওখানের থেকেও এখানে দাম প্রচুর বেশি। আর এটা হওয়া স্বাভাবিক, কারণ এটা যেহেতু ট্যুরিস্ট প্লেস, সেই জন্য এখানে দাম সবসময় বেশি থাকে। আঞ্জুনা বিচে আমরা অনেকটা টাইম কাটিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর বেরোবার পথে এখানে আমরা টুকটাক এবার একটু শপিংয়ের জন্য দেখছিলাম যে দোকান টোকান আছে সেখানে। এখানে শ্রেয়ারা ওই সুইমিং ওয়্যারগুলো দেখছিল, তো আমিও দেখছিলাম, বাট আমার সেরকম কিছু পছন্দ হয়নি। আর এগুলো কেনা মানে ফালতু, এগুলো কিনলে এই বিচ টাইপের জায়গা ছাড়া আর কোথাও তো পরা যাবে না, তাই আমি ওইসব টাইপের জামা কাপড় এখানে কিনবো না। আমার এখানে ব্যাগের প্রতি প্রচণ্ড মানে নজর গেছে, সেইগুলো আমি কিনবো। আর এই ড্রিম ক্যাচারগুলো দেখবো, বাট এখানে প্রচুর দাম বলছিল, তাই আমরা এখানে আর দাঁড়াইনি। আমরা সোজা চলে যাবো এবার বাগা বিচের কাছে। আমরা এখন চলে এসেছি বাগা বিচে। আর বাগা বিচে এসেই শ্রেয়া এই হেয়ারের মধ্যে এগুলো করাচ্ছিল, তো আমিও ভাবছিলাম করাবো, তারপর দেখলাম এগুলো বাড়ি গিয়ে খুলতে খুব প্রবলেম হয়, চুল অনেক নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি আর করাইনি। ওই করালো, দেখছিলাম সেটা। আর তারপরে আমরা এবার টুকটাক এখানে বাড়ির জন্য বলো, গিফটিং পারপাস, এইসবের জন্য আমরা একটু কেনাকাটি আর প্লাস নিজের জন্য কেনাকাটি করেছি। আর এই ব্যাগের দোকানটা বাগা বিচের ওখানেই আছে। আমি এখান থেকে অনেক ব্যাগ কিনেছি গিফটের জন্য, প্লাস হচ্ছে আমার নিজের জন্য। তো এখানে তুলনামূলক দেখলাম অনেক দামটা কমও, আর বেশ অনেক রকম জিনিস ছিল, তো আমি এখান থেকে অনেক কিছুই কিনেছিলাম। কেনার টাইমে আর অত ভিডিও করতে পারিনি। আমরা এখন শপিং করছি, টাইম যেন কটা বাজছে, এখন প্রায় 10:30-11টা বাজছে। আমরা এখনও শপিং করে চলেছি। এখন আমরা চলে এসেছি বাগা বিচে। এটা বাগা বিচের একটা রেস্টুরেন্টে। তো এখন প্রায় বাজছে 11টা। তো রাতের ডিনারটা আমরা হোটেল নিয়ে যাব, এখানে আর খাবো না। এখানে একটু টুকটাক কিছু খেয়ে তারপরে আমরা চলে যাব, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, একটু ফ্রেশ হয়ে তারপরে হোটেলে বসে আর কি ঠিকঠাকভাবে খাবো। আর এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা ছিল দারুণ।
আমরা এই নিচের জায়গাটাতে বসছিলাম কিছুক্ষণ, তারপরে দেখলাম আস্তে আস্তে সমুদ্রের জলটা এগিয়ে আসছে। তখন ওখানকার যারা ছিল তারা বললো এখান থেকে উঠে যেতে হবে, কারণ জলটা আস্তে আস্তে একদমই এই পুরো জায়গাটা কভার হয়ে যায় রাতে। তো সেই জন্য আমরা এখান থেকে উঠে একদম ওপরে গিয়েই বসেছিলাম। আর হোটেল যাওয়ার পথে একটা দোকান ছিল, সেখান থেকে সবাই মিলেই একটু কিছু গিফটিংয়ের জিনিস কিনেছিলাম। তো সেই জন্য দাঁড়ানো হয়েছিল। তখন প্রায় 12টা 12:30 বাজছিল। তো তাও আমাদের শপিং আর শেষ হচ্ছে না। এরপরে আমরা যাব হোটেল। সবাই খুব ক্লান্ত হয়ে গেছি। ওখানে পুলের ধারে বসে আমরা রাতের ডিনারটা করেছিলাম সবাই মিলে। তো সেগুলোর ভিডিও হয়নি করা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।